আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম অনেকগুলি সবজি আর হচ্ছে রুই মাছ। পছন্দের মাছই হচ্ছে রুই মাছ। তো রুই মাছ দিয়ে সবজি রান্না করব। আসলে এই সবজিগুলি আমার মেয়েরা পছন্দ করে, আর রুই মাছগুলি আমার মেয়েরা পছন্দ করে। অন্য কোনো মাছ তেমন খাই না। তো আজকে যে ফুলকপিটা রান্না করব নতুন আলু দিয়ে, সিম দিয়ে, এটা ওরা অনেক বেশি পছন্দ করে। তো মাছগুলি একটু ভেজে নিই, এরপরে রান্না করব। তো সবজি রান্না করতে বেশি মাছ লাগবে না, আমি মাথার লেজ দিয়ে রান্না করব। আর মাছগুলি কড়া ভাজি করব টমেটো দিয়ে, একটু চচ্চড়ির মতন করে নিব। তো এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, আর যত সবজি অনেকগুলি, তেলটাও একটু বুঝে শুনে দিয়েছি, কারণ একটু সবজিতে তেল না হলেও ভালো হয় না। তো এই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে দিয়েছি, তো এখানে আমি মশলা কি কি দিয়েছি একটু বলে দিই। আমি এখানে হলুদ দিয়েছি 1 চামচ, মরিচ দিয়েছি 1.5 চামচ, রসুনের বাটা দিয়েছি 2 চা চামচ, তো লবণটা স্বাদ মতন। আর সবজি রান্না করতে আমি এই মশলাগুলি দিই, তেমন কোনো মশলা দিই না। খুব ভালো করে কষিয়ে সবজিগুলি দিয়ে দিব। আর সবজিগুলি কিন্তু একদমই নরম, খুব দ্রুত হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদেরকে রান্নাটা হয়ে গেলেই দেখিয়ে দিব, ভিডিওটা বেশি বড় করতেছি না। তো মাশাআল্লাহ অনেক কমে গেছে, দেখতেই তো পারতেছিলেন। তো আমি কিন্তু একদমই রান্নাটা কমপ্লিট, একটু দেখিয়ে দিলাম। আর একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, রান্নাটা হয়ে গেছে, ঝোলও কমে গেছে। তো মাশাআল্লাহ অনেকগুলি সবজি হয়েছে। আসলে অনেক সময় সবজি বাচ্চারাও খেতে পছন্দ করে। আর আমি আজকে রান্না করেছি, যেহেতু সবজি এত কমে পেয়েছে, তো ভাবলাম যেহেতু তাজা তাজা এনেছে, রান্না করে ফেলি, ভালো লাগবে খেতে। আর আপনাদের ভাইয়া তো অনেক বেশি তরকারি খেতে পছন্দ করে। তো যাই হোক, রান্নাটা একদমই ঝটপট, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর রুই মাছ ভুনা করেছি, আর রুই মাছের মাথার লেজ দিয়ে আমি সবজিটা রান্না করেছি। মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। এটা কিন্তু আমরা দুপুরবেলা ভাত দিয়ে খাবো, আর রাত্রে আমরা পরোটা দিয়ে খাবো, অনেক বেশি মজা লাগবে। এখন চুলার জালটা বন্ধ করে দিব, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে খেতে। আর এই টাইপের তরকারি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো গরম গরম তরকারি দিয়ে এখন আমরা ভাত খাবো। আর রুই মাছ ভুনা করেছিলাম, আর এটা হচ্ছিল টক টমেটো, যেটা ওটা সালাদ বানানো হয়েছিল। আজকের খাবারগুলি খুবই সিম্পল কিন্তু খুবই মজা। মাঝে মাঝে কিন্তু এরকমের খাবার খেতে অনেক বেশি মজা লাগে। আর শীতের তরকারি কিন্তু একটু ঠান্ডা হলে ভালো হয়, গরমটা অত বেশি মজা লাগে না, কিন্তু ঠান্ডা হলে এই তরকারিটা অনেক বেশি মজা লাগে। যেমন রাত্রে এটা খুবই মজা হবে। তো রুই মাছ দিয়ে খেয়ে, এরপরে তরকারি দেখে আপনাদের থেকেও বিদায় নিব। মাশাআল্লাহ ফুলকপিগুলি গোটা গোটা আছে, ভালো লাগতেছে। আর আমি কিন্তু ঝোল তেমন রাখি নাই, একদমই মাখা মাখা করে রান্না করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। আপনাদের ভাইয়া কিছু টুকিটাকি জিনিস কিনেছে, সব তো আর দেখাইতে পারতেছি না। তো এখন যেটা করে এনেছে এই মাত্র, তো সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এক জায়গায় যেতে গেলে মনে করেন কিছুই লাগবে না, কিন্তু কোথাও যদি যাই অনেক কিছুর দরকার হয়, এটা আমি বলি আর যেই আমরা সবাই বলি না কেন, দেখবেন কোথাও আর না গেলে কিছু তেমন কেনাকাটা লাগে না, কিন্তু যদি কোথাও যাওয়ার কথা হয় দেখবেন কোনো কিছুই নাই, এইটা নাই ওইটা নাই, এরকমের আর কি ব্যাপার স্যাপার। অনেকেও মনে করতে পারেন যে পুরুষ মানুষের কেনাকাটা একদমই কম, না, উনাদেরও কেনাকাটা ভালোই, মানে মেয়েদের চেয়ে কোনো অংশে কিন্তু কম না। আসলে আমি জানি না কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি। তো আমরা যেখানেই যাই সবাই একসাথেই যাই, কিন্তু কোম্পানির কোনো প্রোগ্রাম থাকলে ওখানে তো আর সবাই এলাও না, ফ্যামিলি তো আর এলাও না। তো উনি এই নিয়ে 2 বার কক্সবাজার গেছে কোম্পানি থেকে। এর আগে একবার গেছে, তখন সানজি 1 বছরের ছিল, সানজি তখন 1 বছরের ছিল। আর এখন রুকায়ার 1.5 বছর, এখন আরেকবার যাবে। তো কোম্পানিটা খুব ভালো, আর কোম্পানি থেকে মাঝে মাঝেই কিন্তু এরকমের যায়। তো এবার কক্সবাজার যাচ্ছে, তো আপনাদের ভাইয়া কক্সবাজার যাচ্ছে, তো
বাহিরে যাওয়া মানে একটু কিন্তু কেনাকাটা লাগে। তো উনি জুতা নিয়েছে 2টা, এরপরে গেঞ্জি নিছে। আর পুরুষের মার্কেট আর কি, ওনাদের তো এইগুলি। তারপরে একটু দেখাইলাম, কারণ এখানে আমার মেয়ের জিনিসও আছে। মেয়ের জিনিস এখন আর দেখাবো না, ওইটা রেখে দিলাম, ভেবেছিলাম দেখাবো, এই জন্যই কিন্তু দেখাচ্ছিলাম। কিন্তু এখন আমার মেয়ে বলতেছে আম্মু এখন দেখাবে না, পরে দেখাইও। তো আপনাদের ভাইয়া গেঞ্জি নিয়েছে, এরপরে 3/4 প্যান্ট নিয়েছে, জুতা নিয়েছে 2টা। এরপরে আমার মেয়ের কিন্তু জার্সি অনেক বেশি পছন্দ। তো ওর কিন্তু কালেকশনে ও জার্সি রাখতে চায়। ও মানে জানি না, খেলার প্রতি মেয়ে হিসাবে বেশি ওর একটু নেশা। তো সেই নেশার থেকেই কিন্তু যে কোনো জার্সি ও কিন্তু কালেকশনে রাখতে চায়। তো এইটাই, এরকমের আরেকটা জার্সি ওর জন্য আনা হয়েছে, এইটাই দেখিয়ে দেয়। আর ওর জন্য যেসব মার্কেট করা হয়েছে এটা এখন আর দেখাবো না, পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনার ভাইয়াটা আর খুলে আর কি, যেহেতু আমার মেয়ে বলতেছে আম্মা এখন দেখাবা না, পরে দেখাবা। তা আমি আর কি যেহেতু আপনাদের সামনে বের করে ফেলেছি, তো মেয়ের জার্সিটা একটু দেখিয়ে আপনাদের থেকেও বিদায় নিয়ে নেই। তো আমার মেয়ে কিন্তু খুব খেলা পাগল, ফুটবল খেলা খুব পছন্দ করে। তো সেই হিসাবেই কিন্তু কালেকশনে কিন্তু জার্সি রাখতে চায়। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম। আসলে ছেলে মানুষের মার্কেট আর কি দেখাবো, চেয়েছিলাম মেয়েরটা দেখাইতে, মেয়ে বলতেছে আম্মু এখন না, পরে দেখাবো। তো ছোট মানুষ, ওদের একটু বায়না থাকেই। তো যাই হোক, আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আসলে আপনাদের সাথে কথা শুরু করলে শেষ করতে আর ভালো লাগে না, শুধু মন চাই বলি বলি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।